হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অত্রি। হাত বাড়ালেই বন্ধু হব আমার এই চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখতেই পেলে ছবিটা। আজকে পেঁয়াজ দিয়ে মুসুর ডালের বড়া তোমাদের করে দেখাবো। এর জন্য চার পাঁচটা পেঁয়াজ নিলেই হবে। ছোটো ছোটো পেঁয়াজ হলে 4-5টা, আর বড় পেঁয়াজ হলে 3টে, আমার মনে হয় তাতেই হয়ে যাবে। পরিমাণটা দেখো যার যার নিজের উপর, কতটা তোমরা করবে সেটা একান্তই তোমাদের উপর। কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি, সবাই জানো, তবুও আমি যেভাবে করি। পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচি করে কাটতে হবে। আর বেশ কিছু কাঁচা লঙ্কা, ধরো এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও কুচি করে কেটে নিতে হবে। আর ডালের বড়া করতে গেলে, মুসুর ডালের বড়া করতে গেলে ডালটা তো 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে তোমরা পেস্ট করে নেবে। এবার পেস্ট করার সময় নুন দিয়ে পেস্ট করতে পারো, অথবা নুন না দিয়েও। আমি নুন দিয়ে পেস্ট করিনি। তো পেস্টটা করে তারপর ওর মধ্যে সমস্ত কিছু কিছু উপকরণ মেশাতে হবে। যেমন আমি পেঁয়াজ যেটা কুচি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, নুন, মিষ্টি, চিনিটা খুব অল্পই দেবে। নুনটা পরিমাণ মতো, ওটা তো আন্দাজ বুঝে, ওটা তো আন্দাজ মতন করেই করতে হবে, আন্দাজ মতোই দিতে হবে, ওটা তো কিছু করার নেই। চিনিটাও খুব অল্পই দেবে। হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, কালো জিরেটা তো আগেই বললাম। আর একটু যেটা করি সেটা হচ্ছে একটু ক্রিস্পিনেসের জন্য ওই তোমার চালের গুঁড়োটা দিই, সেটা 2 চামচ চালের গুঁড়োটাও দিলেই হবে। আর এখানে আরেকটা যেটা আসলে এখানে আমার মা করছে। তো মা যেটা করে, এর মধ্যে না যে ডালটা ভিজিয়ে রেখেছিল সেই ডালেরই একটুখানি দিয়ে দেয়, মানে ওই মুসুর ডাল ওটাকে পেস্ট করে না, কি একটু অল্প মুসুর ডাল পেস্ট করে না, সেইটাই একদম দিয়ে দেয়। তো একটু লক্ষ্য করলে তোমরা বুঝবে যে ওর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, মিষ্টি, লাল লঙ্কার গুঁড়ো, এই চালের গুঁড়ো, এইসব তো পড়েইছে। তার মধ্যে কিন্তু একটু মুসুর ডালটাও পড়েছে, যেটা নাকি আদৌ পেস্ট করা নয়, অল্প একটু মুসুর ডালও মা দিয়েছে। তো সেটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আর কি, এবার তো পুরো বিষয়টা রেডি হয়ে গেল। তেলটা গরম বসাতে হবে। আর তেলটা যখন বেশ একটু গরম হয়ে যাবে, খুব তেতে না যায় সেটা দেখতে হবে। তো গরম হয়ে গেলে বড়ার আকারে ছেড়ে দিতে হবে। আর এই বড়াটা যেমন একটু ব্রাউন ব্রাউন হলেই নামিয়ে পরিবেশন করতে হবে। গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে দারুণ লাগে, তাই না? আমি তো আবার সাদা ভাতে একটু ঘি দিয়ে, লঙ্কা দিয়ে, পাশে বড়া দিয়েও খাই। তো তোমরা এইরকমভাবে কজন খাও একটু কমেন্ট করে জানিও। আমার তো এরকমও হয়েছে যে পুরো ভাতটাই হয়তো ওরকমভাবে খেয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে মিশিয়ে, ঘি দিয়ে লঙ্কা দিয়ে ভাতটাকে বেশ মেখে নিয়ে বড়া দিয়ে মুখে খেয়ে নিয়েছি। তো এতটাই আমি ভালোবাসি খেতে, আর কিছু দরকার পড়ে না, ডাল ফালেরও দরকার পড়ে না। তো এটা একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। আর আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে হবে। এইটা যদি তোমরা করো তবেই না আমি নতুন নতুন ভিডিও দেওয়ার একটা উৎসাহ পাবো। প্লিজ বন্ধুরা, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা করো। আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? যাতে সব রকম ভিডিও আমি যখন আপলোড করব তখনই তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যেতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আর এই রকম রেসিপি অবশ্যই মাঝে মাঝে বাড়িতে ট্রাই করো, ভালোই লাগবে। রাত ডিনার বা লাঞ্চ সবই জমে যাবে, কি বলো? আজ এই পর্যন্তই, ঠিক আছে? টাটা।